বরগুনা সদর উপজেলার নলি চরগাছিয়া এতিম মঞ্জিল আলিম মাদ্রাসায় 5টি পদ শূন্য থাকায় সংশ্লিষ্ট মাদ্রাসার কার্যক্রম ও চিঠি ইস্যু করে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি সম্পন্ন করে। মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ বনি আমিনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া যায়। নিয়োগের আগে ঘুষ বাণিজ্যের কারণে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক বরগুনা জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন। এদিকে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ বনি আমিন অবৈধ কমিটি করে 5টি পদে ঘুষ বাণিজ্যের অভিযোগ থাকায় প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য হীরামণি কমিটি থেকে পদত্যাগ করেন। অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়। এ বিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ বনি আমিনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। শুধু দরখাস্ত এই জন্য নিয়োগ বন্ধ হয়েছে, অনিয়ম পাইয়ে দরখাস্ত এই জন্য বন্ধ হয়েছে। তার মিটিংয়ে জানা গেছে কমিটি অনিয়ম এবং টাকা লইছে অনিয়মেই। মাদ্রাসার নিয়োগ আসছে, নিয়োগের মানে আসছে, এই জন্য নানান ধরনের চলতেছে, ওই দুর্নীতি চলতেছে, যার কারণে মাদ্রাসার শিক্ষক কাউসার মাহমুদ সুজন সে একটা দরখাস্ত দিতেছে, যার কারণে নিয়োগ বন্ধ হয়ে গেছে। রিজেন দিয়েছি কারণ মাদ্রাসায় কর্মচারী পদে 5টা পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে। নিয়োগ এইসব কার্যক্রম নিজেরাই করতেছে, মানে আমি যে সদস্য একজন, আমার কাছে তারা যে নিয়োগের বিষয়ে রেজুলেশন তৈরি করছে কমিটি মিলে, আমার কাছে তারা খাতাটাও পাঠায় না, আমাকে মাদ্রাসায় ডাকেও নাই। অবৈধ কমিটি এরা নিজেরা মানে অর্থ আত্মসাৎ করছে, নিয়োগ নিয়ে বাণিজ্য হইতেছে, এটা জানতে পেরে আমি রিজেন দিয়েছি। ওই প্রতিষ্ঠানের একজন সচেতন নাগরিক এবং একজন সহকারী শিক্ষক হিসাবে জানতে পারি যে মাওলানা মোহাম্মদ বনি আমিন অধ্যক্ষ নলি চরগাছিয়া আলিম মাদ্রাসা, তিনি মোহাম্মদ রফিকুল ইসলাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে দরখাস্ত দেন। তার কাছ থেকে 11 লক্ষ টাকা চুক্তিতে 9 লক্ষ টাকা নগদ পেয়ে তারপর নিয়োগ বাণিজ্য শুরু করেন। এহেন অবস্থায় আমি এই কথা জেনে বা অবলোকন হয়ে মহাপরিচালক মাদ্রাসা অধিদপ্তর তার কাছে আবেদন করি এবং অতিরিক্ত পরিচালক প্রশাসন অর্থ তার কাছে আবেদন করি এবং স্থানীয়ভাবে জেলা প্রশাসক স্যার তার কাছে আবেদন করি স্বচ্ছভাবে নিয়োগটা নেওয়ার জন্য। তিনি তার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেন। উপজেলা নির্বাহী অফিসার সব কথা অবলোকন করে, মানে পর্যবেক্ষণ করে দেখেন যে আসলে এটা একটা দুর্নীতির ভিতরে পড়ছে। তিনিও তার নিজ ক্ষমতা বলেন নিয়োগটা স্থগিত করেন।